ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ গড়াই জুলাই আন্দোলনের মর্মবাণী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন। গত জুলাইয়ের মতোই ঐক্য সুসংহত করার তাগিদ দিয়ে স্বৈরাচার যেন আর মাথা চড়া দিয়ে উঠতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সরকারের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয় তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অনুষ্ঠানমালা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নতুন বাংলাদেশে জুলাই দিয়েছিল মুক্তির স্বাদ। আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এবার আর 16 বছর অপেক্ষা নয়, স্বৈরাচারের চিহ্ন দেখা দিলে তাৎক্ষণিকভাবেই তা বিনাশ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, জুলাই আন্দোলনের মতোই ঐক্য সুসংহত করতে হবে সব শ্রেণী পেশা বয়সের মানুষের মধ্যে। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব, যাতে স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। জুলাই অভ্যুত্থান স্মরণে অনুষ্ঠানমালার কিউআর কোড উন্মুক্ত করার পাশাপাশি 3 জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।